আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কই মাছ ভুনা করে দেখাবো। কই মাছটা ভুনা করে দেখানোর আগে আমি কিছু লবণ ছড়িয়ে কিছু হলুদ দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। হলুদ আর লবণ দিয়ে আমি মাছটি ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এখন আমার কই মাছটা ভুনা করতে কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। কই মাছ ভুনা করতে আমি 1 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি 2-3টা টমেটো কুচি করে, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। গুঁড়া মশলার মধ্যে আমি নিয়েছি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি আধা কাপ পরিমাণ। কই মাছটা ভাজার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমার হালকা গরম হয়ে এসছে। এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের ভিতরে। সবগুলো মাছ আমার হয়নি, তাই আমি 2বারে মাছগুলো ভেজে নেব। এক পিঠ আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি প্রত্যেকটা মাছ সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি, অপর পিঠও এভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। অন্য মাছগুলো আমি এক এক করে এভাবে ভেজে নেব। আমি একটি অন্য প্যান বসিয়ে নিয়েছি চুলায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা এটা চলে যাবে। আদা রসুন বাটা দিয়ে আমি হালকা এখানে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এখানে আমি সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে কষিয়ে পানি অ্যাড করে দিব। অল্প পানি অ্যাড করে আমি এটা ভালো করে কষিয়ে নিব 5 মিনিট। মশলাটা আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 5 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব টমেটো কুচি। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য, টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে দেখলাম আমার টমেটোটা প্রায় গলে এসছে। আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে অ্যাড করে দিব পানি। আমি অল্প পানি অ্যাড করলাম এখানে। পানিটা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। ফিরে এলাম 10 মিনিট পর। এই যে আমার তরকারিটা বলক এসে গেছে। এখন আমি মাছগুলো এক এক করে ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি মাছগুলো
সুন্দর করে। কই মাছটা এভাবে ভুনা করে খেলে অনেক সুস্বাদু হয়। আপনারা আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আমি কিভাবে পরপর মশলাটা ইউজ করেছি, এভাবে যদি ইউজ করেন তাহলে অবশ্যই রান্নাটা ভালো হবে। আর কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মাছগুলো সব দেওয়া হয়ে গেল। এখন আমি আরেকটু ঢেকে দেব 15-20 মিনিটের জন্য। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি উপরে তেল উঠে এসছে, এখন আমি ধনিয়া পাতা কুচি এখানে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে রেখে দেব 2-3 মিনিট, তারপরে পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার কই মাছের ভুনা। আমার রেসিপিটি যদি শুরু থেকেই আপনারা ফলো করে তৈরি করেন তাহলে অত্যন্ত সুস্বাদু এই কই মাছের ভুনাটা হবে। আমার রেসিপিটি অবশ্যই ফলো করবেন, আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।